বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। নিউ ব্লগ নিয়ে চলে আসলাম টাপুটুপু চ্যানেল থেকে। তো দেখো, আজকে হলো শিবরাত্রি। সকলেই জানো আজকে শিবরাত্রি, আর এখন বাজে রাত্রি 8:30। আমি ব্লগটা এখন স্টার্ট করলাম। আর দেখো, আজকে আমার সমস্ত কিছু ঘরে আনা হয়ে গেছে, আর আমি চলে এসেছি দেখো এই শাড়িটা পরে। আর তোমরা দেখতে পাচ্ছ, এটা একদম নতুন শাড়ি। তো এটা হচ্ছে আমার দিদি বিবাহবার্ষিকী আমাকে দিয়েছে, আর এটা হচ্ছে আমার মেজদি দিয়েছে ব্লাউজটা। তো এটা ফিটিংস করতে দরকার ছিল, তো যা হয়েছে ঠিক আছে পরে নিলাম। তো ব্লাউজটা খারাপ না, সুন্দরই হয়েছে। আর এই দেখো, আমি এখন বসে পড়লাম পুজোতে। আর দেখতেই পাচ্ছ সব কিছু ওলটপালট হয়ে আছে। আর এই দেখো, এখানে সমস্ত কিছু আনা হয়েছে। তো ফুল টুল সমস্ত কিছু রয়েছে। এই দেখো, এখানে অনেক কিছু ফল টল সমস্ত কিছু রয়েছে। তো চলো, আমি এখন পুজোটা দিই ঘরে, তারপর আমি মন্দিরে যাব। দেখো, ঘরে তো বাবা রয়েছেন বসেন, তাই না? উনি তো বাবা দেখতে পাচ্ছ, বাবা আছে সকলের বাড়িতে বাবা আছেন। আর ওনাকে রেখে দিয়ে আগে বাইরে দিয়ে আসবো, যেহেতু উনি সব জায়গায় থাকে। তো আগে বাবাকে আমি সন্তুষ্ট করবো, তারপরে আমি বাইরে গিয়ে বাবা মাথায় জল ঢালবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো আমি এখন যেহেতু রাত্রি অনেকটাই বাইরে, দাদাভাই চলে আসবে, তাড়াতাড়ি করে পুজো দিয়ে। আর আমার সাথে একটা বোন যাবে, ও রেডি হয়ে আসবে। তো চলো ব্লগটা। হ্যালো বন্ধুরা, তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ বাবার পুজো পুরো কমপ্লিট। আমার বাবার ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন আমি দেখো ডালা পুরো আমার গোছানো আছে, দেখতেই পাচ্ছ। আর তোমার দাদু ভাই চলে এসছে, মেয়েদেরকে গুছিয়ে দিয়েছি, আর দুই মেয়ে রেডি হয়ে গেছে। টিপটা কি করছিস? হ্যাঁ, তো চলো বন্ধুরা, ওখানে গিয়ে কথা হবে, মন্দিরে যাবো। তো চলো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি জাস্ট এই মন্দিরে এসেছি। আর দেখো, এখানে খুব সুন্দর বাবাকে দেখাচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ বাবাকে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানে সবাই মিলে বাবাকে বেলপাতা ফুল দিয়ে পুজো দিচ্ছে। আর এটা হলো, দেখতেই পাচ্ছ, এটা হলো বাবা ভোলানাথের পুজো আর শিব পুজো। এটা নীল পুজো নয়, সবাই ভুল ভেবো না, নীল পুজো নয়। আর আমি তোমাদেরকে সবই বলবো। আমি শিব পুজোটা তোমাদের এখন মানে ব্লগটা দিচ্ছি, কারণ আমি একটু সমস্যার জন্য আমি ব্লগটা দিতে পারিনি। তার জন্য এখনই তোমাদের ব্লগটা তোমাদেরকে শেয়ার করলাম। তো তোমাদের জন্যই করার চেষ্টা করেছি। আর দেখো, কি বলো তো, অনেক সমস্যা ছিল বলেই আমি জাস্ট এই কয়েকদিন আমি কোনো ব্লগ দিতে পারছিলাম না তোমাদেরকে। আর তো আমার গলা আবার শুনতেই পাচ্ছ বা বুঝতে পারছো হয়তো অনেকে যে আমার শরীরটা খুব একটা ভালো নেই। আর আমি অনেক দিন বাদেই তোমাদের ব্লগটা দিচ্ছি। আর এই দেখো, এখানে সব ভাই বোনরা অনেকেই আছে। তো পুজো আরম্ভ হয়ে গেছে, আর এখানে মা বাবার আরতি করছে বাবা ভোলানাথে। দেখো বাবাকে কতটা সুন্দর লাগছে। আর তোমাদের কি বলবো, কিছুই বলার নেই। আবার তোমাদেরকে শেয়ার করাটাই আমার মানে খুবই দরকার, তাই না? সকলেই শেয়ার করে, আমিও শেয়ার করব। কারণ দেখো, একটু আমার সমস্যা ছিল, একটু পারিবারিক, একটু অর্থের দিকটা একটু সমস্যা ছিল। তাই আমি ফোনে নেট ফিট ভরতে পারছিলাম না, তার জন্য আপডেটও করতে পারছিলাম না অনেক কিছুই। তো আজকেই মানে আমার নেট ভরা হয়েছে, তাই তোমাদেরকেও আমি ভিডিওটা স্টার্ট করলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর এই দেখতে পাচ্ছি এখানে এই সাদা শাড়ি পরা, এটা আমার এক বোন আছে পাড়ারই, তো পুজো দিচ্ছে। আর এইখানে হলো যজ্ঞ করা হবে। আর এই দেখো, আমার ছোটো মেয়ে বসে আছে। আর এই ব্রাহ্মণ উনি বালির উপরে আবির দিয়ে সুন্দর করে ফুলের মতন আঁকছে। আর এই যে মা শীতলা, আর এর পেছনেই আছে মনসা মায়ের থান। আর দেখতে পাচ্ছ আমি ওখানে রয়েছি মা থানের পাশে। আর এখানে তোমার দাদা ভাই ওরা সবাই সকলেই আছে। আর জানো তো কী বলবো, মানে আমি যে নীল পুজোটা করতে পারিনি, আমার এতটা মানে মানে কষ্ট হচ্ছিলো তোমাদেরকে কী বলবো। তো তার জন্য তোমাদের আমি শিবরাত্রি পুজোটাই তোমাদের ব্লগটা দেখাচ্ছি। আর দেখো, আমি বাড়িতেও চলে এসেছি। আর এই দেখো, আমি এখন আমার পুজো দেওয়া তো পুরো কমপ্লিট হয়ে গেছে শিবরাত্রির। আর আমি যেন রাত্রির প্রায় 1টা 1:30 নাগাদ আমি হচ্ছে সাবু মাখা খাচ্ছি। আর মা আমার জন্য অনেকক্ষণ বসেছিল। আর মা এখন মন্ত্র জপ পড়ছে বাবা ভোলানাথেরই। তো ওই দেখো, আমি এখন সাবু কলা মাখা খাচ্ছি, খুব টেস্টি হয়েছিল। মা আমার জন্য অনেকক্ষণ বসেছিল, সকলে শুয়ে পড়েছিল জানো তো। আমি আবার গিয়েছিলাম, গিয়ে অঞ্জলি ফঞ্জলি দিয়ে এসেছি। তারপরে এই দেখো এখানে খাচ্ছি। আর কি জানো, মা বসেছিল কারণ আমি যাবো, তারপর মা সাবু মাখা খাবে। আর বাবা শুয়ে পড়েছিল, অনেক রাত হয়ে গেছিলো। আর দাদাভাই তোমাদের আমার মেয়ে দুটোকে নিয়ে ঘুমিয়ে পড়েছিল। আর
দাদা ভাই বলছিল যে তুমি যাও, আমি মেয়েদেরকে নিয়ে এগোনো, যেহেতু মেয়েকে নিয়ে চলে এসেছিলো না, অনেক রাত হয়ে যাচ্ছিলো। দেখো ছোট ছোট, ওরা অনেকটাই ছোট, তো ওখান থেকে প্রায় 11:30 বেজে গেছিলো মেয়েদেরকে নিয়ে এসে। আর আমি প্রায় রাত্রির 1:15 বাড়িতে ঢুকেছি। তো চলো, অনেকটা ব্লগ বড় হয়ে যাচ্ছে, তো টাটা, বাই বাই, গুড নাইট, সকলেই ভালো থেকো আর প্লিজ আমাকে